আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কয়েকদিন 2-3 দিন দেখেছেন পিনাকি, সে খুব নীরব, সে কোনো আওয়াজ করতেছে না, সে কোনো ফাঁকা ফুটি ছাড়তেছে না, সে কোনো ভিডিও ছাড়ছে না, এবং সে বলেছে তার ফেসবুক আইডি নাকি ডিসেবলড হয়ে গেছে। কিন্তু ঘটনা তো সেটা নয়। 3 দিন আগে মুফাসসিল ইসলাম, লন্ডনে থাকেন যুক্তরাজ্যে, ব্যারিস্টার মুফাসসিল ইসলাম, তিনি একটা ইউটিউবে পোস্ট করেছিলেন যে পিনাকির বিরুদ্ধে আমি আইনি যে অ্যাকশান নেওয়ার এখান থেকে নিয়েছি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ফ্রান্সে যেসব আওয়ামী লীগালরা থাকে তাদের সাথে পিনাকির খুব মাখামাখি। তারা পিনাকির সুযোগ সুবিধা দেয় এবং সে কয়েকজনের সেখানে নামও বলে আওয়ামী লীগের। এরপরে শোনা যায় আওয়ামী লীগের সেখানে আবার দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। হাতাহাতি হওয়ার পরে ঘটনা যেদিকে মোড় নিয়েছে, ফ্রান্সে বসবাসরত আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন ওরা আবার ফ্রান্সের কাছে আবেদন করেছে যে এরকম পিনাকি আপনাদের দেশে রিফিউজি হিসাবে আছে বা এখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে বা সেখানে আপনার স্থায়ীভাবে থাকার জন্য যে আবেদন করেছে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেম হলো সে এদেশে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে উস্কানি ছড়িয়ে বাংলাদেশকে অশান্ত করার কাজ করে যাচ্ছে এবং তাদের কাছে একাধিক প্রমাণাদি আছে এরকম বলছে। এখন সেটা আবার ফ্রান্সের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আমলে নিয়েছে। আমলে নেওয়ার পরে তারা ইনভেস্টিগেশন করে দেখছে এটা পিনাকি ভট্টাচার্য বাই দ্য বাই জানতে পেরেছে। জানতে পারার কারণে সে তার ফেসবুক আইডি নিজেই ডিসেবল করে দিয়েছে যাতে করে সেখান থেকে কোনো কিছু উদ্ধার না করতে পারে। আপনারা জানেন সে ভারত বিরোধী, পাকিস্তানি পন্থী এবং ভারত বিরোধী হওয়ার কারণে সে একের পর এক সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে মিথ্যাচার করে যায়। তারপরে সে গালিগালাজ করে, সে ধানমন্ডি 32 নম্বর ভাঙার মহানায়ক এবং ঈদের আনন্দ উদযাপনকারী, পাশাপাশি বিভিন্ন পত্রিকায় গরু জিয়াফত করা, বিভিন্ন দেশের আপনার প্রধানমন্ত্রীর নামে গরু জিয়াফত করা, বিভিন্ন লোককে হুমকি দেওয়া, বিভিন্ন লোককে আপনার চরিত্র হনন করা, এই কর্মকাণ্ডগুলোতে তিনি খুব এক্সপার্ট এবং সগর্বে তিনি এই কাজগুলো করে যান এবং এগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে এগুলো চালানো হয় এবং তিনি এর মাধ্যমে মোটা অঙ্কের টাকাও আয় রোজগার করে থাকেন, কারণ তার কিছুক্ষণের মধ্যেই যে কোনো ভিডিও ছাড়লে মিলিয়ন ভিউজ হয়। এবং এই যে আবেদন করছে ফ্রান্সে, এই আবেদন করার কারণে ফ্রান্স সরকার হয়তোবা পিনাকির বিরুদ্ধে অ্যাকশান নেবে এবং সে যে এইগুলো কাজগুলো করেছে সেটা তো সত্য। আর এখনও এই রিসেন্টলি আমরা যেটা দেখেছি এই ঘটনার পর, মুফাসসিল ইসলামের এই ঘটনার পর আমি মুফাসসিল ইসলামের এগেনস্টেও পিনাকির কোনো ভিডিও কন্টেন্ট বা কোনো ইনফরমেশান সাপ্লাই দিতে দেখিনি এবং প্রতিনিয়ত বাংলাদেশে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য পিনাকি কোনো আওয়াজ তুলতেছে না। তার মানে কিছু একটা তো ঘটে গিয়েছে হয়তো বা ফ্রান্সে, যেটার কারণে পিনাকি খুব থ্রেটের ভেতরে আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।